আসসালামু আলাইকুম। আমরা মানুষ চিন্তা করা যায় না আমরা কি হয়েছি। আমরা মানুষ, আমাদের আসলেই নাই হুঁশ। তার অর্থ কি জানেন? আমরা মুসলমান হয়তো হিন্দু ঘৃণা করি, হিন্দু হয়তো খ্রিস্টানে ঘৃণা করে, খ্রিস্টান হয়তো বৌদ্ধ ঘৃণা করে। আমরা এই মানব জাতি আপনাকে যে সৃষ্টি করেছে আল্লাহ পাক, যে আপনাকে সৃষ্টি করেছে তার কাছে কোনো ঘৃণা নাই। সে যদি এই সৃষ্টিকর্তা যদি মানুষে কি ঘৃণা করত, হয়তো তারা আল্লাহর বিধান মানত না, আল্লাহর কথা শুনতো না, তাদের গজব দিয়ে মারিয়ে দিত। আল্লাহ কি তা করছে? আল্লাহর কোনো রাগ নাই। মানুষকে আল্লাহ এত ভালোবাসে, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ চাঁড়াল আল্লাহর কাছে কোনো ভেদাভেদ না। আল্লাহ সবাইকে ভালোবাসে। আল্লাহ যদি ভালোই না বাসবি তাহলে তাদেরকে কিভাবে রেজেক্ট দিচ্ছে, তাদের শরীর কিভাবে ভালো থাকে, তারা কিভাবে চলতেছে। আল্লাহ যদি ভালো না বাসতো কেউ চলে পারত না। তাই কোনো জাতির ভেদাভেদ নাই, জাতি নিয়ে ঠেলাঠেলি করেন না। আপনি যদি মুসলমান হন, আপনার হাদিস কোরআনে যা বিধান আছে সেইভাবে মেনে চলেন। হিন্দুরা যা বা কিতাব মেনে চলে, খ্রিস্টানের যে কিতাব সেইটি মেনে চলে। তাই আমরা সারা পৃথিবী, আমরা মানুষ, আমরা কারুর পার কেউ আক্রোশ করে ক্ষতি করব না। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তিনি ভালো মন্দ সবই জানেন, তার উপরে কারোর হাত ঘোরানোর ক্ষমতা নাই। আর আমরা মানুষ কত বড় খারাপ দেখেন, আমেরিকা বোমা কত অস্ত্র তৈরি করতেছে যে আমি এই জায়গায় বসে থাকি অমুক রাষ্ট্রকে ধ্বংস করব। যেমন রাশিয়া, চীন, জাপান, ইরান, আমেরিকা এই যে অস্ত্রগুলো তৈরি করতেছে, এই অস্ত্র তৈরি করছে কার জন্য জানেন? আমাকে আপনাকে মারার জন্য। তার কারণ উদ্দেশ্য, এই অস্ত্র তৈরি করে কী করবে? তাহলে কোনো মানুষকে ক্ষতি করবি, হয় হিন্দু ক্ষতি করবি, না হয় খ্রিস্টানের ক্ষতি করবি, না হয় মুসলমানের ক্ষতি করবি। যে কোনো এক রাষ্ট্র ক্ষতি করার জন্য এই অস্ত্র বানাচ্ছে, বড় বড় ক্ষেপণ অস্ত্র, বড় বড় অস্ত্র তৈরি করছে। সে কীভাবে এই অস্ত্রগুলি এই রাষ্ট্রের থেকে ওই রাষ্ট্রে যা হামলা করবি আপনাকে আর আমাকে মারার জন্য। এই মানুষ কত বড় জঘন্য কাজ করে দেখেন। এই মানুষ আর এক মানুষকে মারার জন্য অস্ত্র তৈরি করতেছে, বড় বড় বোমা তৈরি করতেছে। তো যাই হোক, আমরা আল্লাহর হুকুম ঠিক মতন পালন করব। আমরা এক মানুষ আর এক মানুষের ক্ষতি করব না। আমরা সব সময় ভালোভাবে চলার জন্য চেষ্টা করব। আমরা এক রাষ্ট্র আর এক রাষ্ট্র ক্ষতি করার চিন্তা ভাবনা বাদ দেব। কিন্তু আল্লাহ তো কারো ক্ষতি করবে চায় না। আল্লাহ সব সময় দরজা খুলে দিয়েছে, আসো বান্দা তুমি আমার কাছে চাও, চাওয়ার মতন চাইলেই আমি দেব। কিন্তু আর আমরা মানুষ এমন জাত, আমরা খালি চাচ্ছি যে আমি কাক ক্ষতি করব, কাক ক্ষতি করব। আমাদের মানুষের মন মাইন্ড হচ্ছে এইরকম। আমরা কেউ ক্ষতি করার চেষ্টা করব না।